নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে এর আগে আমি আপনাদের সামনে শেয়ার করেছি নূরজাহান আম গাছের ভিডিও। আপনারা জানেন নূরজাহান নবাবী আমলের একটা খুব ভালো ভ্যারাইটিস আম গাছ। আর এই আম গাছ চেনার একটা সবথেকে ভালো উপায় হচ্ছে এর পাতাগুলোর মধ্যে কিন্তু কাঁচা মিঠে আম গাছে যেমন গন্ধ থাকে, সেরকম একটা সুন্দর এই আম গাছের গন্ধ থাকে। সেই জন্য এই আম গাছটাকে যদি আপনি পাতাটাকে তুলে নিয়ে হাতে ডলে নেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা নূরজাহান আম গাছ কিনা। এই নূরজাহান আম গাছটা আমি অনেক দূর থেকে কিনে এনেছিলাম। এবার যেহেতু এখন বর্ষাকাল চলছে, সেই জন্য আমি চাইছি যে এটার থেকে আর একটা জোড় কলমের মাধ্যমে দুটো করে বাড়িয়ে নিই। সেই জন্য আমি জোড় কলম করেছি। যেহেতু আমি সিডলিংয়ের চারা গাছটা আগেই তুলে একটা প্যাকেটের মধ্যে রেখেছিলাম, তার সঙ্গে এর মাথাটা মাঝ বরাবর কেটে নিয়ে আসল যে নূরজাহান আম গাছ তার মাঝ বরাবর চিরে নিয়ে, আর সিডলিংয়ের যে চারাটা তার মাথাটা কেটে দিয়ে তাকেও টি আকৃতির করে নিয়ে এর মধ্যে প্রবেশ করিয়ে নিলাম। নেওয়ার পর প্লাস্টিক দিয়ে মুড়ে নিলাম। এইভাবেই এই জোড় কলমটা করেছি। এটা খুব সহজ পদ্ধতি, এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারাও চাইলে এরকম আপনাদের কাছে ভালো জাতের আম গাছ থাকলে সেটা আপনারা বাড়িয়ে নিতে পারেন এবং আপনাদের ছাদ বাগানে আম গাছের পরিমাণ বাড়িয়ে নিয়ে একই সঙ্গে ফলন পেতে পারেন বা কিছুদিন আগে পরে ফলন পেতে পারেন। আপনাদের কাছে যদি একটা ভালো জাতের আম গাছ থাকে, তাহলে অবশ্যই আপনারা জোড় কলমের মাধ্যমে কলম করুন, কারণ জোড় কলম খুব নিশ্চিত একটা কলমের পদ্ধতি। জোড় কলমের মাধ্যমে যদি কলম করেন, তাহলে কিন্তু সেটা 100% সফল হওয়ার সম্ভাবনা, যদি আপনি ভুল ত্রুটি না করেন। কিন্তু গ্রাফটিং বা অন্যভাবে যদি কলম করেন, সেটাতে কিন্তু আপনি যেহেতু বিগিনার্স বা যেহেতু আপনি সব কিছু জানেন না, সেই জন্য সবসময় নাও হতে পারে। সেই জন্য আপনি যদি সব কিছু না জেনে থাকেন, তাহলে অবশ্যই জোড় কলমের মাধ্যমে কলম করার চেষ্টা করুন। আর এটা যেহেতু একটা ঘরোয়া আর সহজ পদ্ধতি, সেই জন্য না জানলেও এটা সফল হতে খুব ভালোভাবেই সফল হয়, যদি সাধারণভাবে কিছু জিনিস খেয়াল রাখেন। এই নূরজাহান আম গাছটা 40 দিন পরেই আমি মাথাটা কেটে দেব, আর যে আমার সিডলিংয়ের চারা গাছ সেটাই মাথাটা চলে আসবে। তাহলেই এটা একটা নূরজাহান আম গাছ হয়ে যাবে। আর যেটা আসল গাছ, যেটা থেকে আমি এর মাথাটা কেটে নিলাম, সেখান থেকে আবার নতুন পাতা ছাড়তে শুরু করবে, সেটাও সক্রিয় একটা গাছই থেকে যাবে। ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।